অত্যন্ত সংক্ষিপ্ত, কারণ আল্লাহর রহমত আমি হেলিকপ্টারে যে এসেছি, হেলিকপ্টার 5টার মধ্যে এখান থেকে উড়ে যাবে। 5টার আগেই বক্তব্য শেষ করতে হবে। আমি আজকে বক্তব্য রাখবো না, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আজকে মুরাদনগর সিলেটের মানুষের উপস্থিতি দেখে। আসলে ভাই আমি তো আপনাদের কামলা, আমি কি আপনাদের কি কামলা? আমি আপনাদের কি আপনারা হলেন আমার নেতা। মুরাদনগরের গরিব মানুষগুলি, মুরাদনগর গরিব মহিলা পুরুষ, তারা হলো আমার নেতা। আমি হলাম তাদের কামলা। কামলার কাজ হলো কাজ করা। 1986 সালে আপনারা আমাকে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। 1996 সালে আপনারা তিনবার নির্বাচনের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন। তৃতীয়বার যখন নির্বাচন হয়েছিল তখন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার ছিল। সেই ব্রাহ্মণ চাপিতলাতে ঢাকা থেকে ছাত্রলীগের শত কেদার চলে আসছিল ভোট কেন্দ্র দখল করার জন্য। তখন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার। আল্লাহ পাক তাদেরকে সেই সুযোগ দেন নাই। আল্লাহ পাক আমাকে সেদিন এমপি হিসাবে নির্বাচিত করেছিল। 2001 সালে আপনারা আমাকে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। 2008 সালে নির্বাচন ঘোষণার পরে নমিনেশন যখন পেলাম, নমিনেশন পাওয়ার পরে নমিনেশন সাবমিট করে দিয়ে তখন হজের সময় ছিল, আমি হজে চলে গেলাম। আমার ভাইয়েরা, আমার এলাকার মুরব্বীরা, আমার আপনজনেরা বলল যে আপনি তো এভাবে হজে চলে যাচ্ছেন, ইলেকশন করবে কে? আমি বললাম যে সমস্ত ক্ষমতা আমার আল্লাহ, যিনি আমার মতো দায়িত্ব পেতে 4বার এমপি বানাইছে, তিনি ইনশাআল্লাহ 5বার এমপি আমাকে বানাতে পারেন। উনি সব ক্ষমতার মালিক। আমি হজে গেলাম, হজ করে সুন্দরভাবে দেশে ফিরে আসলাম। 8 থেকে 9 দিন আগে ইলেকশনে, 9 দিন আগে ফিরে মুরাদনগর আসলাম, কয়েকটা ইউনিয়নে গেলাম। আল্লাহ পাক সেদিন আমাকে 2008 সালে নির্বাচিত করেছেন, তাই না ভাইয়েরা আমার? অনেক ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা কামিয়াবি হয়েছিলাম। ভাইয়েরা আমার, আমাদের এখন নির্বাচন করতে আসছে। নির্বাচন করতে একটি ইসলামিক দল অংশগ্রহণ করেছে, আরো কয়েকটি দল করবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি সম্পর্কে যে সমস্ত অপবাদ করেন, আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই। শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাকশাল ধরনের মাধ্যমে সমস্ত দলগুলিকে নিষিদ্ধ করেছিল, জামাতকে নিষিদ্ধ করেছিল, আপনাদের কি সেই কথা মনে আছে? আমি একজন কন্ট্রিবিউটর ভাই, আপনারা ভিডিওটি দেখবেন। জামাত ইসলামকে রাজনীতি করার অধিকার দিয়েছেন এই বাংলায়। তারা বিএনপি সম্পর্কে কটাক্ষ করতে পারে না, মুনাফিকি করা উচিত নয়। ভাইয়ের আমার, শুধু তাই নয়, 1996 সালে নির্বাচনের সময় ওনারা যে অবস্থার সৃষ্টি করেছিল, ওনাদের অবস্থা সৃষ্টির কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, এই কথাকে স্বীকার করতে হবে। 2001 সালে আমাদের নেত্রী ম্যাডাম জিয়া জোট গঠনের মাধ্যমে ওনাদেরকে আমাদের সাথে আনলো, ইসলামী ঐক্য জোটকে আমাদের সাথে আনলো। ওনাদেরকে আমাদের সাথে এনে ওনাদেরকে কতটা সিট পেয়েছিল জানেন আপনারা? মনে আছে? 18টা সিট পেয়েছিল সেদিন। ওনার কি জীবনে কোনোদিন 18টা সিট পাইছে? কোনোদিন পায় নাই।
ম্যাডাম জিয়া ওনাদেরকে 18টা সিটের ব্যবস্থা করে দিয়েছেন সংসদে 2001 সালে। ভাইয়েরা আমার, ওনারা এত কৃতজ্ঞ হবেন এটা তো ভাবতেও পারি নাই। শুধু তাই নয়, ম্যাডাম জিয়া ওনাদের দুইজনকে মন্ত্রী পদমর্যাদায় মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্ব পেয়ে ওনারা 5 বছর জামাত ইসলামকে সংগঠিত করেছে, জামাত ইসলামকে যা করার যা প্রয়োজন তাই করেছেন এবং সংগঠিত করেছেন। যাদের দয়ায় মায়ায় মেহেরবানিতে আল্লাহর রহমতে আপনারা দলকে সংগঠিত করেছেন, এই দেশে রাজনীতি করার অবস্থা ফিরে পেয়েছেন, তাদের সম্পর্কে এমন কথা বলা আপনাদের উচিত নয়। ভাইয়েরা আমার, আপনারা দোয়া করবেন। আমার মনে আছে আপনাদের শ্রীকাল ইউনিয়নে 3টা ঘর উড়াই নিয়ে গেছিল টর্নেডোতে। 2001 সাল থেকে 6 সালের মধ্যে এই ঘটনা আমি শুনে আমার মুরাদনগরের ভাইদেরকে বললাম, তোমরা যাও ঘরগুলি তৈরি করে দিয়ে আসো এবং যেখানে যা দরকার দিয়ে আসো। তারা আসলো, ঘরগুলি নির্মাণ করলো। ওখানে তাদের থাকার কোনো জায়গা ছিল না। ল্যাব টুসুর থেকে আরম্ভ করে চোখে পর্যন্ত তৈরি করে দিয়েছে, হাড়ি পাতিল পর্যন্ত দিয়েছে। তো কয়েকদিন পরে তাদের 4 জনের একজন আমার কাছে দিয়ে বলল যে দাদা, ঘর পাইছি, আসবাবপত্র পাইছি, হাড়ি পাতিল পাইছি, কিন্তু টাকা তো পাই না। আমি বললাম, কেন টাকা পাও নাই? টাকা তো আমি দেই নাই। বলে যে অমুকে আমাদের 4 জনের মধ্যে একজন 10,000 টাকা পাইছে। আমি বললাম যে ঘটনা কি? 10,000 পরে খবর নিয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলাম মুরাদনগর, যেহেতু 4 জনের মধ্যে একজন জামাত ইসলাম করে, তাকে 10,000 টাকা দিয়ে আসছে, আর অন্য 3 জনকে 1 পয়সাও দেন নাই। আমি তাদেরকে দেখে বললাম, ভাই তারা কি মুসলমান না? তুমি একজনকে 10,000 টাকা দিয়ে আসলা, বাকি 3 জন মুসলমান, তাদেরকে তো ভাগ করে টাকাটা দিতে পারতাম। ভাইয়ের আমার, এই হলো বাংলাদেশ জামাত ইসলাম। আপনারা দোয়া করবেন, সাবধানে থাকবেন। তারা অনেক কথা বুঝাবেন আপনাদেরকে, অনেক ভাষায় কথা বলবেন। তাদেরকে জিজ্ঞেস করবেন, আপনারা কি কোরআন হাদিস অনুযায়ী চলেন? আপনারা কি আপনাদের বউকে, আপনাদের সন্তানদেরকে কোরআন হাদিসের কানুন অনুযায়ী চালান কিনা? আপনাদের পরিবার কোরআন হাদিস অনুযায়ী চলে কিনা তাদেরকে প্রশ্ন করবেন। আমার মনে হয় তারা উত্তর দিতে পারবে না। আমি আপনাদের কামলা হিসাবে আমি এই মুরাদনগরে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা নির্মাণের সহযোগিতা করার চেষ্টা করেছি। আপনাদের এই যে নবীপুর থেকে শ্রীকাল রাস্তাটা, এই রাস্তাটা ছিল আগে? কে করেছে? কে করেছে? আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাকে দিয়ে করাইছেন। আপনাদের এই যে সলপা থেকে শ্রীকাল রাস্তাটা চলাচলের উপযুক্ত ছিল কখনো? এই রাস্তাটা কে করাইছে? আল্লাহ করাইছে, আল্লাহর রহমতে। এই যে মেদনগড় থেকে শ্রীকাল রাস্তাটা